বর্তমানে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন কিন্তু বাড়ছে। প্রায় প্রত্যেকটা হাসপাতালে এবং জেলাতে হামে আক্রান্ত হয়ে অনেক শিশু মারা যাচ্ছে। তাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা বুঝতে পারবেন আপনার শিশুটি হামে আক্রান্ত হয়েছে কিনা। তো অনেকেই হাম এবং অ্যালার্জিকে একই মনে করে থাকে। হামের সিমটম গুলোকে অনেকে অ্যালার্জি ভেবে ভুল করে থাকেন এবং পরবর্তীতে অনেক ভোগান্তির সম্মুখীন হন। তো আজকে এই ব্যাপারে ভিডিওতে আমি কথা বলবো। ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন। আমি ডক্টর মৌসুমী আছি আপনাদের সাথে, ইসলামিয়া হোমিও ক্লিনিক, ঢাকা থেকে বলছি। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রথমেই বলে দিচ্ছি, 0190716532 আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা দেশ এবং দেশের বাহিরে সব জায়গাতে মেডিসিন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের এখানে। তো এখন মূল কথায় চলে যাচ্ছি। আজকে আমার চেম্বারে একটি 4 মাসের শিশু রোগী এসেছিল। তো আমি প্রথমেই যখন বাচ্চাটিকে দেখলাম আমার খুবই খারাপ লেগেছে, কারণ বাচ্চাটার অবস্থা খুবই সিরিয়াস। বাচ্চাটার গার্জিয়ান যখন বুঝতে পারে যে তার হাম হয়েছে, তখন তারা খুবই দেরি করে ফেলেছে। তারা প্রথম দিকে এটাকে অ্যালার্জি মনে করে ভুল করেছিল। তারপরে হসপিটালে যাওয়ার পরে তারা বিভিন্ন ধরনের টেস্ট করে এবং অনেক কিছুর পরে যখন জানতে পারে যে বাচ্চাটা হামে আক্রান্ত, তখন অনেক দেরি হয়ে গেছে। তো আজকে আপনাদেরকে সে বিষয়ে সতর্ক করতে চলে আসলাম। প্রধান 5টি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাচ্চাটা হামে আক্রান্ত হয়েছে কিনা। প্রথমত, তীব্র জ্বর থাকবে। জ্বরের মাত্রা 104 এবং 105 ডিগ্রি পরিমাণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে, জ্বরের পাশাপাশি অনেকের শরীরে বা ত্বকে লালচে ফুসকুড়ি অথবা লালচে দানা দানা ভাব থাকতে পারে। তৃতীয় হচ্ছে, অনেকের প্রচুর ঠান্ডা কাশি সহ নিউমোনিয়ার সম্ভাবনা থাকতে পারে। চতুর্থ হচ্ছে, অনেকের পেটে বদহজমের সমস্যা হতে পারে, যেমন পায়খানা হলুদ হওয়া বা পায়খানা সবুজ হতে পারে। পঞ্চম হচ্ছে, বাচ্চাদের মুখে খাবারের রুচি একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। দেখবেন যে বাচ্চা কিছুই খেতে চাচ্ছে না, একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো এই ধরনের লক্ষণগুলো যদি আপনারা দেখেন, দেরি না করে অবশ্যই প্রথম দিকে আপনারা ডাক্তারের কাছাকাছি চলে যাবেন। তাহলে প্রথম দিকে চিকিৎসা করলে হয়তো বা আপনার বাচ্চাটি সুস্থ হতেও পারে। আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে একটি লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন।